प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नमः। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद्भागवतम प्रथम स्कंद सप्तम अध्याय षष्ठ श्लोक থেকে আজকে আলোচনা হবে। আমাদের সপ্তম অধ্যায় গতকালকে আমরা আলোচনা করেছি। শ্রীল ব্যাসদেব তিনি সরস্বতী নদীর পশ্চিম তটে সেই সমাপ্রাস নামক স্থানে তিনি সরস্বতী নদীতে স্নান করে তিনি আসনে বসে ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন এবং সেই ধ্যানে তিনি চতুর্থ শ্লোকে অপশ্যৎ পুরুষম পূর্ণম, পূর্ণ পুরুষ বা পূর্বপুরুষ সেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন মায়া সহ। আর জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মক, সে মায়া জীবকে তিনটি গুণের দ্বারা এই জগতে আবদ্ধ করে রেখেছে, ভগবান থেকে আলাদা করে রেখেছেন। পরপি মনুতে অর্থম তৎকৃতম চাভিপদ্ধতে। এই জগতে ভগবান এবং জীবের মাঝখানে মায়া, তো তাই প্রভুপাদ এই শ্লোকের বিস্তারিত তাৎপর্য দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে দুর্দশা ক্লিষ্ট মানুষদের মায়ার কবল থেকে উদ্ধার পাওয়ার সর্বাপেক্ষা মঙ্গলময় পন্থা। তাই ছিল ব্যাসদেব সর্বপ্রথমে বদ্ধজীবের যথার্থ রোগ নির্ণয় করেছেন, যা হচ্ছে বহিরঙ্গা শক্তির দ্বারা তার সম্মোহন। তিনি দেখেছিলেন যে পূর্ণ পুরুষোত্তম ভগবানের চেয়ে মায়া শক্তি বহু দূরে অবস্থিত। তিনি বদ্ধজীবের রোগগ্রস্ত অবস্থা এবং তাদের রোগের কারণ দর্শন করেছিলেন। সেই রোগ নিরাময়ের উপায় পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে। তো এখন ব্যাসদেব জীবের রোগ নির্ণয় করেছেন। রোগটা কি না, জীবকে মায়া গ্রাস করেছে। মায়াবদ্ধ জীবের কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ নিকটস্থ মায়াতারে দেয়
সংসার আদি দুঃখ। এই যে দুঃখ পাওয়ার কারণ হচ্ছে মায়া। মায়া আমাদের দুঃখে জর্জরিত করেছে। এখন রোগ নির্ণয় হয়ে গেছে, এবারে রোগের ঔষধ নির্ণয় হবে। অনর্থ, আজকের শ্লোক, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ মধোক্ষজে লোকস্য জানত বিদ্যাম চক্রে শাশ্বত সংহিতাম। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে লোকস্য জানত বিদ্যাম চক্রে শাশ্বত সংহিতাম। জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সমন্বিত এই শাশ্বত সংহিতা সংকলন করেছেন। শ্লোকে অনর্থ উপশমম, অনর্থ কি? অর্থ নয়, মানে মায়া গ্রাস করেছে জীবকে। যেরকম আরেকটা শ্লোক আছে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের সেই ভাব উদয়। আমাদের যে মায়া ধরেছে তা আমরা কি করে বুঝবো? তো উদাহরণ দিচ্ছে, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন। কাউকে যদি ভূতে ধরে, পিশাচি মানে ভূত, রাত্রে আবার ভূতের কথা বলছি, কেউ ভয় খাবেন না। তো কাউকে যদি ভূতে ধরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, সে তার নিজের নাম বলে না, সে অন্যজনের নাম বলে। তাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ির ঠিকানা, তুমি কোথায় থাকো, ও নিজের বাড়ির কথা বলবে না, ভূত যেখানে থাকে ওই গাছের ডগায়। তো আমাদেরও ভূতে ধরেছে। আমাদের পরিচয়, আমরা কি পরিচয় দিই? আমরা ব্যক্তিগতভাবে আমাদের পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। আমরা কৃষ্ণের দাস, কিন্তু আমার পরিচয় দিই কত রকমের নাম বলি, টাইটেল বলি, অমুক ভট্টাচার্য, অনুক ব্যানার্জি, অনুক চৌধুরী, মণ্ডল, জানা, আদক, কত পরিচয় দিই, শীল, কিন্তু পরিচয় তো কৃষ্ণ দাস। সেই পরিচয় আমরা দিই নাকি? অনর্থ, এই হচ্ছে অনর্থ। রোগ, অনর্থ মানে রোগ, এই হচ্ছে আমাদের অসুখ। এই অসুখের উপশম কি, নিরাময়টা কি, ট্রিটমেন্টটা কি? না সাক্ষাৎ ভক্তি যোগ। রোগের ট্রিটমেন্ট হচ্ছে, ঔষধ হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ কার প্রতি? অধোক্ষজে। অক্ষজ মানে ইন্দ্রিয়। আমাদের চোখ, কান, নাক, পায়ুপাদ, উপস্থ, এগুলো ইন্দ্রিয়। কিন্তু এই ইন্দ্রিয় দিয়ে যাকে জানা যায় না তাকে বলে অধোক্ষজ। অক্ষজ, অধোক্ষজ, তিনি ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি, এটা হচ্ছে মূল মেডিসিন।
কিন্তু লোকস্য অজানত, লোকে জানে না। লোকে এই মেডিসিনের সন্ধান জানে না। লোকে এই মেডিসিনের সন্ধান জানে না। বিদ্যাম চক্রে শাশ্বত সংহিতা। তাই আমি বিদ্যান, সেই শাশ্বত সংহিতা আমি রচনা করব। চক্র, চক্র মানে হচ্ছে চক্রে, চক্র মানে কি বলা যায়, সংকলন করা, শাশ্বত সংহিতা। এই শাশ্বত সংহিতা আমি রচনা করব। তো রোগ হলো, রোগের নির্ণয় করা হয়েছে। রোগ হচ্ছে আমাদের মায়া ধরেছে, আর তার জন্য মেডিসিন কি? সাক্ষাৎ ভক্তিযোগ। কার প্রতি ভক্তিযোগ? অধক্ষজ ভগবানের প্রতি। অধক্ষজ ভগবানের প্রতি ভক্তিযোগ অবলম্বন করাই হচ্ছে মূল নিরাময়ের, এই রোগ নিরাময়ের মূল ঔষধ বা চিকিৎসা পদ্ধতি। আর এই ভক্তিযোগ শিখব থেকে? ভাগবতম থেকে। তাই লোকস্য অজানত, লোক যেহেতু জানে না, তাই বিদ্যান চক্রের শাশ্বত সংহিতা। তাই এই শাশ্বত সংহিতা আমি রচনা করব। আর সেটা কি? যস্যাং বই শ্রূয়মাণায়াম। এই লোক দেখাচ্ছে না কেন? যস্যাং বই শ্রূয়মাণায়াম কৃষ্ণ পরম পুরুষে। ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। যস্যাং বৈ শ্রূয়মাণায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তির উদয় হয়। এবং তার ফলে শোক মোহ ভয় থেকে মুক্ত হওয়া যায়। খুব সুন্দর শ্লোক। এবারে ভাগবত রচনা করবেন তার আগে তিনি বর্ণনা করছেন এই ভাগবত পড়লে কি লাভ হবে। 6-7 আমি একসঙ্গে পড়ব। বলছেন অনর্থ উপশমম, এই রোগের নিরাময় উপশমটা হচ্ছে ভক্তিযোগ। কিন্তু এই ভক্তিযোগ লোকস্য অজানত, লোক জানে না। লোক জানে না, ডাক্তারও জানে না যে প্রকৃতপক্ষে জীবের রোগটা কোথায়। ডাক্তার তো দেহের রোগকে চিকিৎসা করে, কি তাও সম্রাট কুলশেখর বলছেন ইদম শরীরম
শতসন্ধি জর্জরম পতত্তবসম পরিণাম পেশলম। এই শরীর শতসন্ধি জর্জরম, এই শরীরে 100টা তো কি বলে 206টা হাড় আছে, কিন্তু 100টা জয়েন্ট আছে, জয়েন্ট। তো আমরা সবসময় জয়েন্ট পেন, সন্ধি, সন্ধি মানে জয়েন্ট, হাড়ের জয়েন্ট, এর ব্যথার দ্বারা জর্জরিত হচ্ছে। ইদম শরীরম শতসন্ধি জর্জরম, শতসন্ধি জর্জর, পতত্ব অবসম। কিন্তু এত গাঁটের ব্যথা, কোমরের ব্যথা, শিরের ব্যথা নিয়ে বাঁচছে, কিন্তু পরিণামও পেয়েছিল। এই যে বেঁচে লাভ নাই, এ একদম শ্মশানে উঠবে একদিন। পতত্ব অবসম। তাই শরীরের জ্বালা থেকে মুক্ত হওয়ার ডাক্তাররাও জানেন না। কিমৌষধম পৃচ্ছসি মূঢ়মত, এই নিরাময়ের ঔষধটা কি? নিরাময়ম কৃষ্ণ রসায়নম পেব। নিরাময় হচ্ছে কৃষ্ণ রস, কৃষ্ণ কথা রস ডেলি পান করুন। এই হচ্ছে জয়েন্ট পেন, ব্যথার, জয়েন্ট পেন, জয়েন্ট ব্যথার ঔষধ। ডেলি এই কৃষ্ণ কথা রস পান করুন, ভাগবত সেবন করুন। কিন্তু বলছেন আশ্চর্য মেতবধি, আশ্চর্য মেতবধি মনুষ্য লোকে। এই মানুষ লোকে, এই মনুষ্য সমাজে বড় আশ্চর্যের বিষয়। সুধাং পরিত্যাজ বিষম পিবন্তি, সুধা পরিত্যাগ করে বিষ পান করে। নামানি নারা অনগোচরাণি তক্ত্যান্ন বাচ কুহুকা পঠন্তি। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই ভাগবত শাস্ত্র আদি পরিত্যাগ করে কি কি বই পড়ে লোকে। কুহুকা পঠন্তি, কি পড়ে লোকে। তাই তিনি বলছেন লোকস্য জানত, লোক জানে না, সাধারণ মানুষ জানে না, ডাক্তাররাও জানে না, বিদ্বান ব্যক্তিরাও জানে না। কিন্তু আমি জানি, আমি জানি বিদ্বান চক্রে শাশ্বত সংহিতা। আমি জানি, আমি বুঝতে পেরেছি গুরুদেবের কৃপায় যে কিভাবে এই রোগের নিরাময় হবে, কিভাবে না। যশাং বই কি, এটা মশা নাকি? যশাং বই শ্রূয়মাণায়াম, 7 নম্বর শ্লোকে দেখেন, এই ভাগবত শ্রবণ করলে, যশাং বই শ্রূয়মাণায়াম, শ্রবণ করলে সেই প্রেম ভক্তিতে আপনি যুক্ত হয়ে যাব। কৃষ্ণে পরম পুরুষে, কৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হবে। কিন্তু কৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হবে, সেই সঙ্গে ভক্তির উৎপদ্যতে কৃষ্ণে পরম পুরুষে। তারপরে দেখেন শোক মোহ ভয়াপহ। এখন কৃষ্ণের প্রতি তো ভক্তি উৎপন্ন হবে, কিন্তু এখন কি পাবো? এখন কি পাবো না, শোক মোহ ভয় থেকে মুক্ত হয়ে যাবে। 3টা কাজ, শোক মোহ এবং ভয়। এই 3টার দ্বারা আমরা সবসময় জর্জরিত। শোক, মোহ এবং ভয়। শোক, শোক হচ্ছে অতীতকালীন দুঃখ।
অতীতে কেউ আমাদের ছেড়ে চলে গেছেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ, আমার পরিবারের মধ্যে কেউ, আমার কিছু বিজনেসে লস হয়ে গেছে, আমার জমি দখল হয়ে গেছে, অতীতের কিছু শোধ। আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্বামী। অতীতের শোক মাঝে মাঝে মনে পড়ে, আর মাঝে মাঝে খুব দুঃখ দেয়, পীড়া দেয়, যদিও কিছু করার নেই, কিন্তু আসে যায়। অতীতের শোক। বর্তমানের মোহ। আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তানাদি, এখনো বাচ্চাটা স্কুল থেকে ফিরল না, মোহ। মন্দির দর্শনে বহু লোক আসে, কখনো কখনো বলা হয় যে আপনারা আরেকদিন মায়াপুরে থেকে যান। না প্রভু, ঘর বাড়ি ছেড়ে এসছি, মোহ। জানি না ঘরে কিছু হয়ে গেল কিনা, মোহ। এ সব সময় আমাকে জর্জরিত করছে, মোহ। বর্তমানের মোহ, অতীতের শোক, আর ভবিষ্যতের ভয়। কি হবে বুড়ো হয়ে গেলে? ছেলে মেয়েদের দেখাশোনা করছে, তারা আমাকে দেখবে তো? আমি বিজনেসে এত টাকা ইনভেস্ট করছি, আমার লাভ হবে তো? ভয়। ব্যাংকে টাকা রাখছি, ফেরত পাবো তো? সবসময় ভয় কাজ করে, ভয়। আমার ঘর বাড়ি চুরি হয়ে যাবে না তো? গয়নাগাটি ঘরে রাখবো না, লকারে রেখে দেবো, ব্যাংকে। ভয়। সবসময় ভয় ভীতি কাজ করে, ভয়। জানি না একটু LIC করে রাখি, কি না কি হবে, বিমা, বিমা, ভয়। তো এই তিনটে, শোক, মোহ এবং ভয়, এই তিনটা থেকে মুক্ত হবে যদি কেউ ভাগবত শ্রবণ করে। প্রভুপাদ শ্রবণের উপর খুব গুরুত্ব দিয়েছেন। এই শ্লোকের প্রথম প্যারা দেখেন, যাদের হাতে বই আছে। অনেক রকমের ইন্দ্রিয় আছে, যার মধ্যে কর্ণ ইন্দ্রিয় হচ্ছে সবচাইতে সক্রিয়। মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন থাকে, তখনও এই ইন্দ্রিয়টি সক্রিয় থাকে। জাগ্রত অবস্থায় শত্রুর আক্রমণ থেকে নানাভাবে আত্মরক্ষা করা যায়, কিন্তু নিদ্রিত অবস্থায় কেবল কর্ণের দ্বারাই আত্মরক্ষা করা যায়। এখানে জীবনের পরম পূর্ণতা লাভের সম্পর্কে, অর্থাৎ জড়জগতের তিতাব দুঃখ থেকে মুক্ত হওয়ার বিষয়ে শ্রবণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। প্রতিটি জীবই সর্বদা শোকগ্রস্ত, তারা নিরন্তর মায়া মরীচিকার পিছনে ধাবিত হচ্ছে। তারা সর্বদাই তাদের কল্পিত শত্রুর ভয়ে ভীত। এগুলি হচ্ছে ভবরোগের প্রধান লক্ষণ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতমের বাণী শ্রবণ করার মাধ্যমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া যায়। তার ফলে তৎক্ষণাৎ ভবরোগের নিরাময় হয়। শ্রীল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন, এবং এই শ্লোকে পূর্ণ পুরুষোত্তম ভগবান যে কৃষ্ণ, তা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কেবল ভাগবত শ্রবণ। তো নারদ মুনির নির্দেশে ব্যাসদেব ভাগবতম রচনা করলেন। আর এই ভাগবতম পড়ার জন্য ব্যাসদেব আশীর্বাদ দিয়ে গেছেন আমাদের পৃথিবীতে। প্রভুপাদ লিখছেন শেষ প্যারা, অজ্ঞ রাজনীতিবিদরা শত শত বছর ধরে
শান্তির সম্মেলন করে যেতে পারেন, কিন্তু তা কখনো কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়ার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছি। যতক্ষণ আমরা আমাদের জড় দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে মহাচ্ছন্ন থাকছি এবং তার জড় দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে মহাচ্ছন্ন থাকছি, তার ফলে ভীতিগ্রস্ত হয়ে থাকছি, ততক্ষণ আমরা শান্তি লাভ করতে পারব না। শ্রীকৃষ্ণের ভগবতত্ত্ব সম্বন্ধে শাস্ত্রে কত সহস্র শত সহস্র প্রমাণ রয়েছে এবং বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ইত্যাদি পবিত্র স্থানের অসংখ্য ভক্তের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত শত সহস্র প্রমাণ রয়েছে। এমনকি কৌমুদী অভিধানে শ্রীকৃষ্ণের সংজ্ঞা প্রদান করে বলা হয়েছে, যশোদা দুলাল এবং পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম। কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত হওয়া যায়। তার ফলে জড় জগতে দুঃখ, দুর্দশা, মোহ এবং ভয় থেকে মুক্ত হওয়া যায়। তার ফলে জড় জগতের দুঃখ, দুর্দশা, মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে পরম পূর্ণতা লাভ করা যায়। শ্রদ্ধাবনত চিত্তে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করা হচ্ছে কিনা তা থেকে বোঝা যায়। তো হাজার হাজার বই পড়লে কোনো কাজ হবে না। যতক্ষণ না আমরা ভাগবতম পড়ছি এবং নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত না করছি, ততক্ষণ রোগ নিরাময় হবে না এবং আমাদের দুঃখ নিবৃত্তি হবে না। এটাই ভাগবতমের বিচার। ভাগবতম রচনা হয়ে গেল। এবারে 8 নম্বর শ্লোক। সসংহিতাম ভাগবতীম গীতানুক্রম্য চাত্মজম সুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনি। সসংহিতাম ভাগবতীম কৃতানুক্রম্য চাত্মজম সুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনি। সুত গোস্বামী বলছেন, ব্যাসদেব ভাগবতম রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনর্বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তা তার পুত্র সুখদেব গোস্বামীকে শিক্ষা দান করান, যিনি ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। সসংহিতাম ভাগবতীম গীতানুক্রম্য চাত্মজম। সসংহিতাম সেই ভাগবত শাস্ত্রকে তিনি রচনা করার পর সংশোধন করলেন। সংশোধন মানে এডিটিং। একবার লেখার পরে অনেকবার এডিটিং করতে হয়। সংশোধন করলেন। দিয়ে চ আত্মজম, তিনি তার পুত্রকে পড়িয়েছেন। পুত্রকে সুকম, সুখদেব গোস্বামী। অধ্যাপয়ামাস, সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন। আর যিনি ছিলেন, সুখদেব গোস্বামী কেমন ব্যক্তি ছিলেন? নিবৃত্তি নিরতং মুনি। তিনি নিবৃত্তি মার্গে ছিলেন। নিবৃত্তি মার্গে, যার কোনো এই জগতে চাওয়া পাওয়া কোনো কিছু ছিল না। তো ভাগবত রচনা করার পরে পুনর্সংশোধন করে তার পুত্রকে পড়িয়েছেন। পুত্রকে সুখ অধ্যাপয়ামাস, অধ্যয়ন করেছেন। কিন্তু তিনি কে ছিলেন না? তিনি ছিলেন নিবৃত্তি নিরতং মুনি। তিনি ছিলেন নিবৃত্তি, তার এই জগতে চাওয়া পাওয়া কোনো কিছু ছিল না। আর এটা শোনার সাথে সাথেই শৌনক ঋষি প্রশ্ন তুলেছেন।
প্রশ্ন। শৌনক উবাচ সবৈ নিবৃত্তি নিরত সর্বতোপেক্ষক মুনি কস্য বা বৃহতিম এতাত্মা রাম সমভসৎ। শৌনক উবাচ সবৈ নিবৃত্তি নিরত সর্বতোপেক্ষক মুনি কস্য বা বৃহতিমেতাম আত্মা রাম সমভসৎ। সৌনক গোস্বামী, সৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, ছিল সুখদেব গোস্বামী ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে তিনি কেন এই বিশাল সাহিত্য 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম পড়লেন কেন? সুন্দর প্রশ্ন। কিন্তু এর আগের শ্লোকে বলেছেন সুখদেব গোস্বামী ছিলেন নিবৃত্তি নিরত, নিবৃত্তি মার্গে রত ছিলেন, তিনি ছিলেন আত্মারাম। সবই নিবৃত্তি নিরত সর্বত্র পেক্ষক মুনি, কোনো কিছুর জন্য তিনি অপেক্ষা করতেন না, উদাসীন বাবা। নিবৃত্তি মার্গ, উদাসীন বাবা কি বলছেন? সর্বত্র অপেক্ষক, কারোর উপরে তিনি নির্ভর করতেন না, মুনি। কস্য বা বৃহতিমেতাম, কস্য মানে কেন, কেন তিনি এই বৃহতি গ্রন্থ, আমরা বাজারে প্রচার করতে গিয়েও দেখেছি কিছু লোক ভাগবতমের এত দাম শুনে পিছিয়ে যায়। আবার কিছু লোক তারা দেখে এত বই, তারা আবার বলে টাকা পয়সাটা মেন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এত বই পড়ব কখন। এত বই পড়ব কখন? তো তারা পিছিয়ে যায়। তো এটাই শৌনক মুনির প্রশ্ন। যার চাওয়া পাওয়া থাকে, যার পদ পজিশন, বেতন, হ্যাঁ, ধরো মাস্টারি চাকরি করছেন, আবার প্রফেসরি পদে যাওয়ার জন্য স্পেশাল কিছু ডিগ্রি করলেন, নিজের চেষ্টা থাকে না, একটা একটা গোল থাকলে তখন রাত জেগে নোট করে ভালো করে পড়াশোনা করে, যেরকম ছাত্ররা পড়াশোনা করে, তারা ছাত্র যখন প্রতিযোগিতা হয় কে ভালো র্যাঙ্ক করতে পারবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, তাদের পড়াশোনা করে, তারা নোট করে, মুখস্থ করে, কোচিং করে, কত কিছু করে। আর এই বাবার তো কোনো কিছু ছিল না, কি পদ পজিশন, না প্রফেসর হবেন, না চাকরি পাবেন, না বেতন পাবেন, সে আবার এত বড় বই পড়লেন কেন? ধরুন আপনি ভালো গান শিখবেন, ভালো গায়ক হবেন, একদম সকালবেলা ঘুম থেকে উঠে গলার রেওয়াজ করবেন, সা রে, রেওয়াজ করবেন। সে ঠান্ডার দিনে, গরমের দিনে খুব ভোরে উঠে রেওয়াজ করবেন। বা যারা তবলা শিখেন, মৃদঙ্গ শিখেন, সকালে উঠে শীতের সময় তা কত প্র্যাকটিস করে, কত। তো এর তো কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এ কেন এত বড় বই পড়তে গেলেন? এত বড় বই পড়তে গেলেন কেন? প্রশ্ন সর্বত অপেক্ষা। আর সেটাই উত্তর দেবেন সুত গোস্বামী। ব্যাসদেব এত সুন্দর গ্রন্থ রচনা করেছেন, আর তার হচ্ছে
তিনি বেদ শাস্ত্র পুরাণ ইতিহাস সব রচনা করেছিলেন, তাতে তিনি সন্তুষ্ট হননি, এর আগে আমরা পড়েছি। আর তার গুরুদেবের নির্দেশে শাশ্বত সংহিতাম, সমস্ত শাস্ত্রের সার কথা নিগম কল্পতরু গলিতং ফলম, এই সমস্ত বেদ পুরাণের সার নিয়ে তিনি ভাগবতম সংকলন করলেন, কম্পাইল করলেন। আর ভাগবতম রচনা করার পরে তিনি হাতে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, এত সুন্দর গ্রন্থে আমি রচনা করলাম, একে ধারণ করবে কে? ধারণ করার জন্য ব্যক্তি দরকার, তো কে ধারণ করবে? পাত্রতাই তো, পাত্র পাত্র। দোকানে গিয়ে বলবেন আমাকে 1 লিটার দুধ দেন, বলছে দুধ কিসে দেব? আমার পকেটে দিন। পকেটে দুধ নেওয়া যায়? তো দুধের জন্য পাত্র চাই। ঠিক সেই রকম ভাগবতমের পাত্রতা, ভাগবতমকে কে ধারণ করবেন, তাই ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে যদি আমার মতো একটা পুত্র দেন, আমি নিজের মতো করে পড়াবো তাকে। আর সেই হচ্ছেন সুখদেব গোস্বামী। আর এর আগেও বলেছিলাম, সেই সুখদেব গোস্বামী হচ্ছেন সুখপক্ষী। আমাকে অনেকজন সুখদেব গোস্বামীর এই জন্ম কাহিনী আরেকবার শুনতে চেয়েছেন, তো সেটাই প্রসঙ্গ তুলে ধরবো আজকে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপর যুগে তার লীলা সম্বরণ করে তিনি চলে যাচ্ছেন। বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, দ্বারকা লীলা। তো সুখসারীকে বললেন, তোমরা থাকো, তোমরা আমার গুণকীর্তন জগতে প্রচার করবে। সুখসারীও না, আমরা বাংলাতে সে সুখসারীর দ্বন্দ্ব কবিতা পড়ি। বৈষ্ণব কবি লিখে গেছেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ হচ্ছেন কৃষ্ণের পক্ষে, সে কৃষ্ণের গুণকীর্তন করে। আর সারি হচ্ছেন রাধারানীর পক্ষে, সারিকা, সে রাধারানীর গুণকীর্তন করে। তো দুজন সারাদিন, একজন রাধারানীর, একজন কৃষ্ণের গুণকীর্তন করে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইল পার্থ কেন। বলছেন তোমার কৃষ্ণ গিরি ধরেছিল ঠিকই, কিন্তু তিনি গিরি ধারণ করতে পেরেছিলেন যেহেতু আমার রাধারানী তাকে শক্তি সঞ্চার করেছিল। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আমার কৃষ্ণের চূড়া বাঁ দিকে হেলে। সারি বলে হেলে কেন জানো? কেন জানো? কেন? সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, আমার রাধারানীর চরণ ছুঁয়ে বলে। সুখ বলে আমার কৃষ্ণ কদম থানায় খানা, ওই কদম তলায় গিয়ে কৃষ্ণ বিচরণ করেন, কদম খণ্ডি, কদম বনে। সারি বলে কদম বনে কেন ঘুরে বেড়ে জানো? শোভা দেখার জন্য না, আমার রাধার সেথায় যায় গো আনা গো না, আমার রাধারানী ওখানে যায়, সে রাধারানীকে খুঁজতে চান। এইভাবে সুখ আর সারি দুজন ভগবান কৃষ্ণ এবং রাধারানীর গুণ কীর্তন করেন। তো ভগবান বলছেন আমাদের লীলা সমাপ্ত হয়েছে, আমরা চলে যাচ্ছি, কি তোমরা থাকবে? সুখ বলছে প্রভু আপনি চলে যাবেন, আপনারা চলে যান, আমরা কাকে আধার করে থাকবো? ভগবান বলছেন তোমরা আমাদের সমস্ত লীলা দর্শন করেছ, পরবর্তী উত্তরসূরি, পরবর্তী জেনারেশনকে
তোমরা এগুলো শোনাবে, তাদের জন্য কিছু সম্পদ দিয়ে যাও। তো ভগবানের নির্দেশক্রমে সুখসারি থেকে গেছিল। আর সুখ যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেখানে গিয়ে ভগবানের কথা শোনার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে বসে থাকে। তো সেই সুখ কিভাবে ব্যাসমনের পুত্র রূপে এলেন, আমি এই কাহিনী শুনেছিলাম আমার শিক্ষাগুরু শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে। উনি বলছিলেন, তো একবার কৈলাসে শিব পার্বতী বসে আছেন। পার্বতী একবার বলছেন, প্রভু, ত্রিজগতের লোক আপনার উপাসনা করে, আপনার কাছে বর লাভ করে, তারা কত ধনী প্রতিপত্তিশালী, আর আপনি কিরকম থাকেন, বেশভূষা, হাড়মালা, একটা সোনার চেন, সেনকো গোল্ডের সোনার চেন পরতে পারেন না? তো শিব তো ভোলানাথ, শিব বলছেন, দেবী তুমি কি বলছো, কি বলছো? বলছে, কি বলছি আমি তো ঠিকই বলছি, তুমি এরকম হাড়মালা পরে থাকো, ভালো লাগে নাকি দেখতে? বলছে, হ্যাঁ, হাড়মালা পরে থাকি, তোমার দেখতে ভালো লাগে না, কিন্তু এই হাড়গুলো তো তোমার। বলছে, মানে প্রতিকল্পে তুমি জন্মগ্রহণ করো, মৃত্যুবরণ করো, তো তোমাকে আমি এত ভালোবাসি, আই লাভ ইউ, তা আমি তো ভুলতে পারি না, তাই তোমার মৃত্যুর পরে এক টুকরো হাড় তুলে রেখে আমি তোমাকে স্মরণ করার জন্য গেঁথে গেঁথে পড়েছি। এসব তোমার এক এক কল্পের হাড়। তো পার্বতী শুনে বলছেন, মানে তার মানে আমার জন্ম হয়, মৃত্যু হয়, তোমার জন্ম মৃত্যু নেই? বলছে, না, আমি তো মৃত্যুঞ্জয়, আমি তো অমরনাথ, আমার কেন মৃত্যু? তখন শ্রী পার্বতী একটু লজ্জিত হয়ে বলছেন, তাহলে তুমিও আমাকে মৃত্যুঞ্জয় মন্ত্র দাও, আমি অমর হতে চাই, আমি মৃত্যুবরণ করব না। বলছে, অমর হওয়ার একটাই মন্ত্র, একটাই মেডিসিন, ভাগবত কথা শোনো, তাহলে তুমি অমর হয়ে যাও। পার্বতী বলছেন, যা করার দরকার, তুমি আমাকে ভাগবত কথা শোনাও। বলছে, ঠিক আছে, চলো হলে চলো। তো নিজের ঘর নেই, তোর হল কোথায়? তো একটা বিশাল বৃক্ষের নিচে বসেছেন শিবজি ধ্যান মুদ্রায়। বলছেন, দেবী, আমি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে অনর্গল হরি কথা বলে যাব, ভাগবত কথা, তুমি কিন্তু এবং মনোযোগ সহকারে কিন্তু শুনবে, এবং তুমি মনোযোগ সহকারে শুনছ কিনা আমি কি করে বুঝবো? তাই তুমি মাঝে মাঝে হু দেবে, হু দেয় না। আমরা ছোটবেলায় রাত্রে ডিনার খেয়ে ঠাকুমার কাছে ঘুমাতাম, ঠাকুমা বিভিন্ন বিভিন্ন গল্প বলতেন, আর বলতেন তুই হু দিবি, আর হু বন্ধ মানে নাতির সুইচ অফ, মানে ঘুম, তখন গল্প বন্ধ। এখন এসব গল্প পড়তে লাগে না, সারাদিন বাচ্চাদের এত পড়াশোনার চাপ, বাচ্চার ওজন যদি 6 কিলো হয়, 5 কিলো তার ব্যাগ, টানতে টানতে এমনি খাওয়া দাওয়ার পরে বিছানায় ফেলে দিলেই সুইচ অফ। আর মা বাবারও এত সময় দেয় না শিশুদের যে কিছু গীতার কথা, ভাগবতের কথা তোমাকে শোনাবো। নিজে টিভি দেখবেন বা নিজে হোয়াটসঅ্যাপ করবেন, বাচ্চাদের সময় দেয় না। তো হু দেবে, হু। পার্বতী বলছেন, ঠিক আছে। এবারে শিব সংকর্ষণের ধ্যানে মগ্ন হয়ে মুদ্রিত লোচনে অনর্গল ভাগবতমের কথা বলেই যাচ্ছে।
বলেই যাচ্ছে। আর সাধারণত যেখানে ভাগবত কথা হয়, ভাগবত কথার একটা আশীর্বাদ আছে শ্রোতাদের প্রতি। যেখানে ভাগবত কথা হয় শ্রোতাদের নিদ্রা আসবেই, নিদ্রা আসবে। আর পার্বতীর নিদ্রা এসে গেছে, আর ওইখানে বসে এই সুখ গিয়ে ভাগবত কথা শুনছে। ও দেখছে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে। এখন শিব যদি কোনো প্রকারে জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে ভাগবত কথা তো বন্ধ হয়ে যাবে। তাই পার্বতীর কাজটা সুখ পক্ষী চালু করেছে। হুম হুম হুম। আর এক সময় শিবজি কথা বলতে বলতে তিনি চোখ খুলে দেখছেন পার্বতী আর এখানে নেই। পার্বতী তো করে নাক ডাকছে। তা এতক্ষণ হুঁ দিচ্ছিল কে? এদিক ওদিক তাকাচ্ছেন, এখানে তো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। হঠাৎ দেখে গাছে একটা পাখিটি মিটমিট করে দেখা, এই তুই হুঁ দিচ্ছিলে? এ ঘুম আসবে? আর রেগে মেগে আশুতোষ তো অল্পেই রেগে যায়। আশুতোষ একদম ক্রোধান্বিত ওই ত্রিশূল নিয়ে তাড়া করেছে, মেরে ফেলবো। আমাকে হুঁ দিচ্ছে, আমাকে তাচ্ছিল্য করাচ্ছে, হুঁ দিচ্ছে। ওখানে পার্বতীকে রেখে সেই পাখির পিছনে ধাওয়া করেছেন, মেরে ফেলবো তোকে আজ। আর পাখি তো প্রাণ নিয়ে দৌড়ে 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 সেই কৈলাস থেকে উঠতে 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 আর পিছনে পুলিশ গাড়ির মতো ধাওয়া করেছে শিবজি, মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো। আস্তে আস্তে বদ্রিকা আশ্রমে, সেখানেই ব্যাসদেব ভাগবত কথা শোনাচ্ছিলেন তার স্ত্রী বিথিকাকে। স্ত্রী বসে শুনছেন। আর উনি হচ্ছেন গ্রন্থকার, উনি লিখেছেন গ্রন্থ। তারপরে কত সুন্দর বক্তা, যে ভাব নিয়ে লিখেছেন সেই ভাব নিয়ে বর্ণনা করছেন। আর এত সুন্দর মধুরময় ভাগবত কথা তার স্ত্রী তো হাঁ করে শুনছে। বলে না কোনো কথা খুব ভালো হলে কি বলে, কি কি হাঁ করে শুনছিস? হাঁ করে শুনছে। আর পাখিটা আস্তে আস্তে উঠতে উঠতে একদম সরাসরি বিথিকার মুখে ঢুকে গেছে। আমি বলছিলাম গতবারে যে শিব শোনাচ্ছিলেন তার স্ত্রীকে, ব্যাসদেব শোনাচ্ছেন তার স্ত্রীকে। এইভাবে ঘরে ভাগবতম যারা রেখেছেন পড়বেন, প্রভু পড়বেন, মাতাজি শুনবেন, বা মাতাজি পড়বেন প্রভু শুনবেন, প্রভু পড়বেন ছেলেমেয়েরাও শুনবে। এটা হচ্ছে পারিবারিক যোজনা। সকালবেলা উঠে একটু মেডিসিন খাবেন, এইচ মেডিসিন, ভাগবতম পাঠ। আমাদের কেউ নেই, তাই আপনাদের ডেকে ডেকে শোনাচ্ছি, কি করব। এখন পাখি তো ঢুকে গেছে বিথিকার মুখে, আর পিছনে আসছিল সেই শিব ঠাকুর দৌড়াতে দৌড়াতে স্থূলকায় শরীর নিয়ে। ভেতরে এত পরিশ্রম হয়েছে, একদম ব্যাসদেবের ঘরের সামনে ব্রেক কষে দাঁড়িয়ে, পাখি তার নেই তো। আর ওখানে দাঁড়িয়ে একদম গস গস গরম হয়ে একদম রাগের মোড়ে একদম অভিশাপ দিয়েছে, আমাকে এত 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 পরিশ্রম করে আমি অভিশাপ দিচ্ছি, এই মায়ের গর্ভে তোমাকে 16 বছর থাকতে হবে। কেউ বলে 16 বছর, কেউ বলে 12 বছর। আর ব্যাসদেব ধড়পড় করে উঠেছেন, আরে আমার গৃহে ভোলানাথ পার্বতীপতি। তিনি অনেক স্তব স্তুতি করে ভোলানাথ শিবকে প্রার্থনা করে শান্ত করেছেন। বলছে, প্রভু আপনি এত ক্রোধান্বিত? বলে এই পাখিটা। বলে এই পাখিটা মানে? ও যে আমি ভাগবত কথা শোনাচ্ছিলাম পার্বতীকে, আর একে না হুঁ দেয়, বেয়াদব কথা, এত সাহস।
তখন ব্যাসদেব তো বুঝতে পেরেছেন, ত্রিকালজ্ঞ পুরুষ বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। তখন ব্যাসদেব বলছেন, প্রভু আপনার মুখরা বৃন্দ, আপনার মতো মহাবৈষ্ণব, বৈষ্ণবানাম যথাসম্ভু, ভগবানের প্রেমী ভক্ত, পরম ভাগবত, আপনার মুখরাবিন্দ, আপনার মুখ নিঃসৃত অমৃতবাণী শ্রবণ করেছে এই পাখি, সে তো ধন্য হয়ে গেছে, অহোভাগ্য। আমারও সেরকম ভাগ্য হয় না, দেবদেবীরও ভাগ্য হয় না, এই পাখি ততটা ভাগ্যবান, আর তাকেই আপনি ভাগ্য দিয়েছেন। তো আপনার তো তার প্রতি রেগে যাওয়া উচিত নয়, তার প্রতি সন্তুষ্ট থাকা উচিত। শিব বলছেন, ঠিক তো তাই, এতদূর দৌড়ে তো আমার লাভ হলো না, ঠিক আছে আমি আশীর্বাদ করছি, তুমি আমার কাছ থেকে যা যা শ্রবণ করেছ তোমার স্মৃতিপটে সেভিং হয়ে থাকবে, একদম অকপট থাকবে, নষ্ট হবে না। তো শিবজির অভিশাপ এবং আশীর্বাদ। সেই শিশু মায়ের গর্ভে কত বছর? 16 বছর। মায়েদের অনুভব আছে যে গর্ভ যখন ধারণ করেন 8 মাস 9 মাস হয়ে গেলে কত কষ্ট, শিশু বড় হয়ে গেছে, তাকে ওখান থেকে বের করতে হবে, আর বেরোচ্ছে না, আমি ভালো লাগছে না, ডাক্তারখানাকে বলে কেটে বের করে দিই, কষ্ট আর সহ্য হচ্ছে না। আর কিন্তু সেই শিশু 16 বছর আছে, বেরোচ্ছেই না। বাবা বলছে, এই শিশু বেরো ওখান থেকে, বলছে না বেরোবো না। কেন বেরোবি না? জগৎটা মায়া, আমাকে মায়া গ্রাস করে নেবে, আমি জগতে যাবই না। ব্যাসদেব বলছেন, আমি তোমাকে কথা দিচ্ছি, আশীর্বাদ করছি, এই জগতের মায়া তোমাকে স্পর্শ করবে না। শিশু ওখান থেকে হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছেন, তুমি মায়া সংসারে আছো, তুমি কি আমাকে আশীর্বাদ দেবে? তখন ভগবান কৃষ্ণকে ডাকতে গেলেন ব্যাসদেব, কৃষ্ণ তুমি চলো, আমার স্ত্রীর সিজারি করতে হবে, চলো। কৃষ্ণ এসে বললেন, পুত্র সুখদেব তুমি বেরো, এই জগতে তোমার অনেক কার্য রয়েছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না, তুমি মুক্ত থাকো। সেই শিশু জন্মগ্রহণ করেই ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেয়ে জন্মগ্রহণ করেই ভূমিষ্ঠ হয়েই চলা শুরু করেছে। এর আগে আপনারা পড়েছেন, সুখদেব জঙ্গলে চলে যাচ্ছেন, আর তার পিছনে তার বাবা ব্যাসদেব হা পুত্র হা পুত্র হা পুত্র বলে দৌড়াচ্ছেন। তো ছেলে একবারও ঘুরে তাকায়নি। গৃহত্যাগ, পূর্ণরূপে গৃহত্যাগ। আমি কখনো কখনো আশ্রমবাসী ভক্তদের বলি, আমরাও গৃহত্যাগ করেছি, যে কোনো কারণ, ভগবানের কৃপায় হোক, গুরু বৈষ্ণবের কৃপায় হোক, প্রভুপাদের গ্রন্থের কৃপায় হোক, কখনো কখনো ঘরে ঝগড়াঝাটি করে হোক, গৃহত্যাগ করে আমরা কখনো কখনো আশ্রমবাসী হয়ে যাই, আবার ঘুরে একবার তাকাই, ফোন করি, মা তোমার কথা খুব মনে পড়ছে। সুখদেব পেছন ফেরে তাকাই, নিবৃত নিরত মুনি চলে গেল। ব্যাসদেব সন্তান পেলেন, সন্তান হাতছাড়া হয়ে গেল, তাই না? যারা বড়শিতে মাছ ধরেন, একটা বড় মাছ ধরেছি, কিন্তু মাছটা জলেই হারিয়ে গেল। অত্যন্ত দুঃখ, অত্যন্ত দুঃখ। সেই দুঃখ ভারাক্রান্ত চিত্তে আশ্রমে বসে আছেন। পরের দিন সকালে কিছু শিকারী যাচ্ছেন বনে শিকার করতে। বলছে, তোমরা কোথায় যাচ্ছ? এই ছেলেরা বলছে, আমরা বনে শিকার করতে যাচ্ছি, পশু পাখি। বলছে, আমার একটা পাখি হারিয়ে গেছে, ধরে এনে দেবে? বলছে, সাধু বাবা
তোমার পাখি কি করে চিনবো? বলছে আমার পাখি ধরার দুটো মন্ত্র তোমাকে শেখাচ্ছি, এই মন্ত্রটা শুধু পাঠ করবে। অহো বকিজাম স্তনকালকূটম, ভাগবতমের শ্লোক। জিঘাম স্বয়ং অপায়দ সাক্ষী, লেভে গতিম ধাত্রচিতাম ততো অন্যম, কং বা দয়ালুম শরণম ব্রজেম। অহো বকিজম স্তনকালকূটম জিঘাম স্বয়ং অপি অপায়দ সাধ্যি। বলছেন উদ্ধব প্রার্থনা করছে। বকি মানে হচ্ছে পুতনা, বকাসুরের ভগ্নী বকি। এই বকি পুতনা ভগবান কৃষ্ণকে তার বুকে কালকূট বিষ মাখিয়ে এসেছিল, কৃষ্ণকে দুগ্ধ পানের ছলে তাকে মেরে ফেলবে, এসেছিল মারার জন্য। কিন্তু ভগবান এত দয়ালু, লেভে গতিম ধাত্র চিতাম তত অন্য, ভগবান এত দয়ালু, তার দুধ পান করেছেন। বলছে আমাকে দুধ পান করিয়েছে, একে আমি মা বলে স্বীকার করেনি, তাকে গোলক বৃন্দাবনে মাতৃপদ দিয়ে দেব। কং বা দয়ালু শরণং ভজেন, এই ধরনের দয়ালু ভগবানের শরণাপন্ন হয়ে কার শরণে যাব? বারে বারে উচ্চারণ করছেন এই শিকারীরা। অহো বকিজম স্তনকালকূটম জিঘাম স্বয়ং অপয়দপ্য সাধি, লেভে গতিম ধাত্র চিতাম ততো অন্য, কং বা দয়ালুম শরণং ভজেম। উচ্চারণ করছে। এটা যে ভগবানের দয়ার বর্ণনা, ভগবানের দয়া গুণ। আরেকটা ছিল ভগবানের রূপের বর্ণনা। বর্হা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম, বিভ্রদ বাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম, রন্ধ্রাং বেনর অধর সুধয়া পুরয়ন গোপ বিন্দৈর, বৃন্দারণ্য সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। বর্হা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম। ভগবান যখন গোচারণ করে ফিরতেন, তার চারিদিকে গোপসখা, পিছনে গোবৎস, তার ত্রিভঙ্গ ললিত বদন, তার মুকুটে রয়েছেন বর্হা পীড় মানে ময়ূর পাখা, নটবরব নৃত্য ভঙ্গিতে সেই রূপ, আর কি কর্ণয় কর্ণিকার, কানে কর্ণকুণ্ডল, বিভ্রদ বাসহ আর স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন, কনক কপিসম, কনক কপিসম মানে পীত বস্ত্র, আর গলায় আছে বৈজয়ন্তীম চ মালাম, গলায় আছে বৈজয়ন্তী মালা, আর কি রন্ধ্রান বেনুর অধর সুধয়া পুরয়ম গোপবিন্দই। গোপ বালক গোপীদের জন্য সেই বাঁশির যে ছিদ্রতে অধর দিয়ে পূরণ করে দিয়েছেন, অধর সুধয়া পুরয়। বৃন্দারণম শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি, সেই বৃন্দাবনের ভূমিতে তার সেই চরণ নাচতে 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 তিনি গৃহে প্রত্যাবর্তন করছেন। আর তার চারিদিকে তার প্রাবিশদ গীত কীর্তি, তার সখারা জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, তার গুণকীর্তন করতে করতে তার সঙ্গে ছুটে চলেছেন। ভগবানের কি অপূর্ব মাধুরীমা রূপ! একটা হচ্ছে রূপের বর্ণনা, আর একটা হচ্ছে গুণের বর্ণনা। আর বারে 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 কীর্তন গুণ এটাকে উচ্চারণ করছেন সে শিকারীরা।
আর সুখদেব একদম জঙ্গল থেকে তেড়ে বেরিয়েছে, এই এই আরো বলো আরো বলো আরো বলো। বলছে আমাদের কাছে তো আর নেই, তুমি যদি বেশি শিখতে চাও ওই যে ঘরটা আছে ওইখানে সাধু বাবা থাকে, চলো ওখানে নিয়ে পৌঁছে দেবো, তুমি সব সময় কত শ্লোক শুনতে পারবে। তো সুখদেব কেনে বসিয়ে দিয়েছে। সুখদেব তো জানে না তার মা কে বাবা কে, দেখেই নি জন্মের পরে। আর পুরো ভাগবত শ্রবণ করেছে, পুরো ভাগবত, পুরো ভাগবত। এ দেখেন বৃহতিম মেহতাম বা 8 নম্বর শ্লোকে সুকম অধ্যাপয়ামাস, অধ্যয়ন করেছে, ভক্তি বৈভব কোর্স করেছে। এবারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছেন, জনক রাজার কাছে গিয়ে পরীক্ষা দিয়েছে। আর পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার সার্টিফিকেট নিয়ে তিনি পরীক্ষিতের সভায় তিনি সেই প্রফেসরি পদ, লেকচারের পদ পেয়েছে। এটা ছিল 4th অধ্যায়ের শুরুতে সৌনকাদি ঋষিদের প্রশ্ন, যে ব্যাস ভাগবতম কি করে রচনা হলো। আর সুখদেব গোস্বামী তিনি ভাগবত পড়েছিলেন, সেই সুখদেব গোস্বামীর সঙ্গে পরীক্ষিত মহারাজের কিভাবে দর্শন হল। এই উত্তর প্রায় কমপ্লিট। এখন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। 9ম শ্লোকে দেখেন যে নিবৃত কি বলে, নিবৃত্তি নিরত মুনি, তিনি সবসময় উদাসীন ব্যক্তি ছিলেন, তিনি জঙ্গলে চলে গেলেন, ঘর বাড়ি সংসারের প্রতি উদাসীন। কিন্তু তিনি কি করে আবার 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম পড়লেন, তার উত্তর সুত গোস্বামী দিচ্ছেন। 2টো শ্লোক পড়ব। সুত উবাচ আত্মা রামাশ্চ মুনয় নির্গন্থায় অপি উরুক্রমে কুর্বন্ত অহেতুকি ভক্তিম ইত্যদ্ভুত গুণ হরি। আত্মা রামাশ্চ মুনয় নির্গন্থায় অপি উরুক্রমে কুর্বন্ত হেতুকি ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহেতুকী ভক্তি লাভের কৃপা আকাঙ্ক্ষা করেন, পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলিতে বিভূষিত, তাই সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। সুত গোস্বামী তুরন্ত উত্তর দিচ্ছেন যে আত্মা রামায় মনয় নির্গন্থাপি উরুক্রমে। এই শ্লোক, এই যে আত্মারাম শ্লোক, এই শ্লোক মহাপ্রভুর খুব প্রিয় ছিল। মহাপ্রভু 2বার ব্যাখ্যা দিয়েছেন এই শ্লোকের উপরে। একবার সার্বভৌম ভট্টাচার্যকে শুনিয়েছেন অনেক প্রকারের ব্যাখ্যা দিয়ে, আর একবার সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। এর বিস্তার ব্যাখ্যা এই শ্লোকে। প্রভুপাদও এই শ্লোকের উপরে অনেক বড় তাৎপর্য লিখেছেন, আপনারা পড়েছেন। আত্মারাম মানে যিনি আত্মাতে রমণ করে, তাকে কোনো কিছু লাগে না। মুনয়, মুনি, হ্যাঁ মুনয় মানে যারা মননশীল, আবার মুনির মানে আবার অন্য, মন মানে যা ইচ্ছা করে দেয়। নির্গ্রন্থ, নির্গ্রন্থের পরে অনেকগুলো অর্থ, 2টো অর্থ কমপক্ষে। নিতরাম গ্রন্থ, সব সময় বই পড়ছে, বইয়ের পোকা। আবার নির্গ্রন্থ মানে আরেকটা ভাষা বোঝায়। নির্গ্রন্থ মানে সে কোনোদিন গ্রন্থ পড়েইনি, গ্রন্থ ছুঁয়েইনি, ইলিটারেট। এক একটা শব্দের অনেক অর্থ। উরুক্রম, উরুক্রম ভগবান। কুর্বন্ত অহেতুকি ভক্তি ইত্থম ভূত গুণ হরি। অহেতুকি ভক্তি, এই আত্মারাম মুনিরাও ভগবানের এই ভাগবতমের কথা এত শক্তিশালী, সাধারণ ব্যক্তি, পাপী ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি, একদম উচ্চ পর্যায়ে আত্মারাম ব্যক্তিকেও খিঁচে নিয়ে আসে ভগবানের চরণে। ভাগবত পড়ো। হরি, হরির, হরির তো অনেক অর্থ। মহাপ্রভু হরির এই অর্থ দিয়েছেন।
হরির অনেক অর্থ, দুই মুখ্যতম। হরি শব্দের অনেক অর্থ, কিন্তু দুটো মুখ্য। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। হরি কথাটা উচ্চারণ করার সাথে সাথেই সর্ব অমঙ্গল নাশ, আর ভগবানের প্রতি প্রেমা ভক্তির উপনীত হয়ে যায়। সবাই যারা শুনছেন ক্লাস একবার বলুন হরি। একদম হরি বলার সাথে সাথে আপনার জীবনের সমস্ত কলু, সমস্ত অমঙ্গল হরণ হয়ে গেল। সেই জন্য তার নাম হরি। যেরকম এখন পুরুষাষ্টকম, চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম আমরা এই পুরুষোত্তম মাসে পাঠ করছি। তিনি কি কি হরণ করেছেন, কি কি চুরি করেছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ব্রজে কিসে তিনি প্রসিদ্ধ, কি হরণ করেছেন, কি চুরি করেছেন? নবনীত মাখন। ব্রজাঙ্গনানাম দুকোল চৌরম। ব্রজাঙ্গনা গোপীদের বস্ত্র চুরি করেছেন, বস্ত্র হরণ করেছেন। ভক্তদের কি হরণ করেছেন? কেন তার নাম হরি? অনেক জন্মার জিত পাপ চৌরম। অনেক জন্মান্তরে যত পাপ আমার শরীরে রয়েছে, ভক্তের শরীর রয়েছে, কেউ যখন, কোনো ব্যক্তি যখন হরি বলে দেন, অনেক জন্মান্তরের পাপ তার হরণ করে নেন। তার জন্য তার নাম হরি। অনেক জন্মার জিত পাপ চৌরম। অনেক জন্মান্তরে অর্জিত পাপ। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। চোরের অগ্রগণ্য সেই হরি পুরুষকে আমি প্রণাম জানাই। হরি লাস্ট শ্লোক আজকে সেই একই শ্লোক 10কে আরো বিস্তারিত বলছেন। হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বেদরায়ণী অধ্যগান মহৎ আখ্যান নিত্যং বিষ্ণু জনপ্রিয়। হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বেদরায়ণী অধ্যগাত মহৎ আখ্যান নিত্যং বিষ্ণু জনপ্রিয়। ব্যাসনন্দন শিল সুখদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হয়। এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হওয়া সত্ত্বেও তিনি অধ্যয়ন করেছিলেন। সেই ভাগবত তত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছেন। সনক ঋষির প্রশ্ন ছিল যে সুখদেব গোস্বামী নিবৃত নিতরাং মুনি হওয়া সত্ত্বেও এত বড় গ্রন্থ পড়লেন কেন? তার উত্তর দিয়েছে হরের গুণাক্ষিপ্তমতি। হরির গুণের দ্বারা তিনি আকৃষ্ট হয়ে গেছিলেন। দুটো শ্লোক বললাম, একটা হচ্ছে ভগবানের গুণের কথা, দয়ার কথা, কং বা শরণম দয়ালু ব্রজেম। চৈতন্য চরিতামৃতে বলছেন বিজ্ঞগণের হয় যদি কৃষ্ণ গুণ গায়ন, সর্বতেজি ভজে কৃষ্ণ তাতে উদ্ধব প্রমাণ। উদ্ধব কৃষ্ণ গুণগান কীর্তন শুনে ব্রজের তৃণ হতে চেয়েছিলেন, গোপীদের চরণ ধুলি পাবেন। তো সেইভাবে সুখদেব গোস্বামীও এই দুটো শ্লোকে ভগবানের গুণের মহিমা, দয়ার মহিমা, রূপের মহিমা, আজকে সকালে আমি বলছিলাম ভগবানের 4টা স্পেশাল গুণ যেটা ভগবান বিষ্ণুতেও নেই। ব্রহ্মার আছে 50টা গুণ, সেই 50টা গুণ জীব হিসাবে আমাদের অল্প অল্প আছে। আর নারায়ণের 5টা, শিবের 5টা এক্সট্রা, 55। তার সঙ্গে আরো 5টা নারায়ণের। স্পেশাল 4টে হচ্ছে কৃষ্ণের রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরী। সেই ভগবানের গুণমাধুরী, হরের গুণাক্ষিপ্তমতি। হরির গুণ শ্রবণ করে তার চিত্ত এই ভাগবত কথার প্রতি আকৃষ্ট হয়ে গেছিল।
भगवान बैदरायण, परम शक्तिमान से व्यासदेवेर पुत्र। बैदरायण माने व्यासदेवेर पुत्र। তিনি ভগবানের গুণের প্রতি আকৃষ্ট হয়ে অধ্যাগত তিনি ভাগবত অধ্যয়ন করলেন। কি মহৎ আখ্যানম, ভাগবতের ভগবানের গুণ কীর্তনের মহান কীর্তি অধ্যয়ন করেছে। তারপরে কি হয়েছেন? শুধু অধ্যয়ন করলে হবে না, ভগবানের এবং বৈষ্ণবদের প্রিয় হতে কি করতে হবে? আখ্যানম। আখ্যানম মানে তিনি প্রচার করেছিলেন, তিনি বসে লেকচার দিয়েছিলেন, তাই তিনি বিষ্ণু জনপ্রিয়। ভগবান বিষ্ণুর প্রিয় হয়েছেন এবং বিষ্ণুজন যারা ভগবানের ভক্ত বৈষ্ণবদেরও প্রিয় হয়েছে। তিনি এই জন্য ভাগবত কথার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এবারে সুখদেবের বিস্তারিত বর্ণনা হলো, ভাগবত রচনা হয়ে গেল। এবারে পরীক্ষিতকে আনা হবে, পরীক্ষিতের জন্ম, এবং পরীক্ষিতকে আনলে ভাগবত পাঠ শুরু হবে। তাই কালকে থেকে এই পরীক্ষিত প্রসঙ্গ। তো পরীক্ষিতকে জন্ম দিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু সুত গোস্বামী পরীক্ষিতকে আনতে গিয়ে মহাভারতের কিছু কথা মঙ্গলাচরণ আনতে গিয়ে এখন এই 7ম অধ্যায় থেকে একদম 19 অধ্যায় পর্যন্ত পড়তে হবে পরীক্ষিতের জন্মকথা, পরীক্ষিতের কর্মকথা, পরীক্ষিতের মহামৃত্যু কথা। এই 3 কথা আমরা কাল থেকে শুনব, 7ম অধ্যায় থেকে এই স্কন্ধের অন্তিম 19 অধ্যায় পর্যন্ত। তো আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা ধারাবাহিক শুনছেন। আশা করি আপনারা আমার সাথে সাথে এই শ্লোক অনুবাদ তাৎপর্যগুলো পড়ে যাবেন। আমি তো সংক্ষেপে বলছি, কিন্তু আপনারা এই তাৎপর্য পড়বেন। তাৎপর্যে বিস্তারিত বর্ণনা দিয়েছে, বিস্তারিত। তো আপনারা পড়বেন নিয়মিত। এবং আপনাদের অনুরোধ জানাই যে আমাদের গীতা সেই 100 প্রশ্ন আপনাদের পাঠিয়েছিলাম। গীতা মাধুরী ক্লাসে যারা ছিলেন, গীতার উপরে সুন্দর ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ 100 প্রশ্ন সুন্দর করে সাজিয়েছেন, যাতে আপনার গীতা পড়তে সুবিধা হয়। সেই উত্তর করতে গেলে আপনার পুরো গীতা পড়া হয়ে যাবে। বহু ব্যক্তি ভক্তরা উত্তর পাঠিয়েছেন, এবং যারা উত্তর পাঠিয়েছেন আপনি এই সেই প্রশ্ন দিয়ে আপনার অনেক বন্ধু বান্ধবকেও করান, পরিবারের অন্যজনকেও উত্তর লিখে পাঠান। যারা উত্তর পাঠিয়েছেন তাদেরকে মহারাজ সুন্দর সার্টিফিকেট পাঠিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, উপহার পাঠিয়েছেন। এবং আমরা আমাদের যে উৎসব হয় গীতা জয়ন্তী ডিসেম্বরে, এবছর হবে কিনা এখন আমরা সিদ্ধান্ত নিই নাই। মহারাজ তাদেরকে আমন্ত্রণ করবেন এবং সভায় এনে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তো আপনারা যারা উত্তর লিখছেন উত্তর পাঠান, এবং যারা লেখা শুরু করেন লিখুন সুন্দর গীতার 100 প্রশ্ন। যারা প্রশ্ন পাননি আমাকে বলবেন, আমি আরেকবার পাঠাবো। সেই সঙ্গে পুরুষোত্তম মাসের এই পরিক্রমা লিঙ্ক, আমাদের পরিক্রমা অধিবাস হবে 9 তারিখ, 6 দিনের জন্য পরিক্রমা হবে। পরিক্রমা রেজিস্ট্রেশন করবেন। তো 2-1টা প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন গুরুপদ দাস, ঢাকা উত্তরা থেকে। আমি একজন ক্ষুদ্র মানুষ, নাই কোনো শাস্ত্রের জ্ঞান। প্রশ্ন করতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। ওকে, আমার প্রশ্ন হলো, শ্রীমদ্ ভাগবতম, গীতা, চৈতন্য চরিতামৃত উচ্চারণে যে ভুল হয় তা কি ধরনের অপরাধ, তা থেকে মুক্তি পাওয়া যায়? এটা অনেকবার আগেও আলোচনা করা হয়েছে। আমিও উচ্চারণ করছি, শ্লোকে অনেক ভুল আসছে, পড়তে গিয়ে অনুবাদ পড়তে গিয়েও ভুল হচ্ছে। তো এটা আগেও বলা হয়েছে। আমার শিক্ষাগুরু শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বললেন যে
যেরকম ছোট্ট শিশু যখন প্রথম কথা বলতে শেখে, তার উচ্চারণে কত ভুল থাকে, বাবা বলতে পারে না, বা বলে আটকে যায়। তো তার কথা শুনে বাবা মা, আপনারা যারা বাবা মা আছেন, আপনারা কি তার অপরাধ না, এই বেয়াদব বাবা বলতে পারিস না? না, তার সেই আধো আধো কথা শুনে খুব আনন্দ হয়। তো সেই দৃষ্টান্ত দিয়ে উনি বলেন যে আমরাও এই শাস্ত্রগ্রন্থ পড়াতে শিশুর মতো, আমাদের উচ্চারণে ভুল ত্রুটি ভগবান ক্ষমা করবেন। আরেকটা কথা হচ্ছে, পড়তে 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 অনুশীলন করতে করতে শুদ্ধ উচ্চারণ হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজ, তারা আমাদেরকে ভয় দেখিয়ে ভুল উচ্চারণ হলে পাপ হবে এই রকম বলে আমাদেরকে এই শাস্ত্র পড়া থেকে বিরত রাখছে। এতে তাদের পাপ হচ্ছে। ভুল হোক ঠিক হোক, আপনি চেষ্টা করবেন শুদ্ধভাবে উচ্চারণ করতে, আর যদি তার মধ্যে ভুল হয় পড়ার শেষে আপনি ক্ষমা প্রার্থনা করে নেবেন, হে প্রভু আমাকে আপনি ক্ষমা করুন, আমার ভুল ত্রুটি, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি। কিন্তু বই পড়বেন, ছাড়বেন না, পড়তে পড়তে ঠিক হবে, অভ্যাস করতে করতে আমাদের উচ্চারণ হবে। অতনু দাস বাঁকুড়া থেকে ব্যাসদেব শিকারীকে যে দুটো শ্লোক শিখিয়েছিলেন, সেই দুটো শ্লোক কত নম্বর? আচ্ছা, একটা হচ্ছে দশম স্কন্ধ 21 অধ্যায় 5 নম্বর শ্লোক, বর্হা পীড়ম নট বরবপ। আরেকটা হচ্ছে তৃতীয় স্কন্ধ 2 অধ্যায় শ্লোক নাম্বারটা আপনি দেখে নেবেন। 3 স্কন্ধ 2 অধ্যায়ের হচ্ছে অহো বকি যম শ্লোক পাবেন, 2 অধ্যায় পাবেন, উদ্ধবের প্রার্থনা আর গোপীদের প্রার্থনা, বর্হা পীড়ম নটবর বপু। এটা হচ্ছে আপনার 10, 21, 5। রতন দাস চট্টগ্রাম থেকে, প্রবর্তন শ্রীকৃষ্ণ মন্দির, বাংলাদেশ। আমরা কিভাবে ইস্কনের মধ্যে স্ট্রং হয়ে ঠিক থাকবো? স্ট্রং হয়ে মানে হেলে দুলে না, মানে আমি হেলে দুলে করছি না, মানে প্রশ্নটা কি? হেলে দুলে, একটু তো হেলে দুলে নাচতে হবে, তো স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকলেও কাজ হবে না। হেলে দুলে মাঝে মাঝে নাচতে হবে, মাঝে মাঝে দৌড়াতে হবে, কাজ করতে হবে। শুধু স্ট্রং হয়ে জড়ো সড়ো হয়ে বসলে হবে না, হেলে দুলেও থাকবেন, ভক্তিতে স্ট্রং থাকবেন। ওকে। সীমা পাল হাবড়া থেকে, সুখদেব গোস্বামী মাতৃগর্ভে থাকাকালীন মুক্ত পুরুষ ছিলেন, ভগবানকে দর্শন করেছিলেন, পিতার মুখ থেকে ভাগবতত্ব শ্রবণ করতেন, কিন্তু তিনি নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট ছিলেন কেন তা তো জানা নেই। হয়তো ভাগবত পুরোটাই শোনেননি, এটা হতে পারে। সবে তো জাস্ট ভাগবত পাঠ শুরু করেছিলেন, আমি জাস্ট মন গড়া বলছি, আমাকে জেনে বলতে হবে কেন নির্বিশেষ ছিলেন। আচ্ছা, বাঁকুড়া পাত্রসায়ের থেকে অনন্যা কর্মকার, আমার প্রশ্ন, মহারাজ উদ্ধবের কাহিনী যদি একটু বলেন। উদ্ধবের কাহিনী অনেক বড়। উদ্ধব ছিলেন ভগবানের সখা, এবং উদ্ধবকে দেখতে অবিকল কৃষ্ণের মতো কালার, আর কৃষ্ণের সমস্ত প্রসাদী জিনিস ব্যবহার করতেন। কৃষ্ণের ব্যবহৃত পোশাক, ফুলের মালা, মুকুট, তাম্বুল, প্রসাদ, সবকিছু একদম অবিকল কৃষ্ণের মতো দেখত। কখনো কখনো ভ্রম হয়ে যেত এই কৃষ্ণ। যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেলেন কংসকে হত্যা করে পিতামাতাকে উদ্ধার করার জন্য, এবং ওখানে অনেক দিন থেকে গেছিলেন, এবং কৃষ্ণ কথা দিয়ে এসেছিলেন গোপিকাদের, ব্রজবাসীদের, আমি শীঘ্রই ফিরে আসব, কিন্তু বহুদিন আসেননি। তখন উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব ছিলেন বৃহস্পতির শিষ্য, তার একটা জ্ঞানের অহংকার ছিল
তিনাকে পাঠিয়ে দিয়ে তুমি যাও বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের সান্ত্বনা দাও। আর উদ্ধব গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের সান্ত্বনা দিতে, কিন্তু জ্ঞানের একটা অহংকার ছিল, তো ভগবানের প্ল্যান ছিল এর জ্ঞানের অহংকারটাকে চূর্ণ করতে। আর বৃন্দাবনে গেছেন, ঠিক সন্ধ্যার সময় পৌঁছেছেন, লোকের কথা জিজ্ঞাসা করে করে আসা, নন্দ মহারাজের বাড়িটা কোথায়, যশোদা মায়ের বাড়িটা কোথায় যেন, কোথায় যেন। তো বৃন্দাবনের লোক ভগবান কৃষ্ণের বিরহে তাদের দশা, তাদের শরীরের অবস্থা, মানসিক পরিস্থিতি সব উদ্ধবকে দেখিয়ে দেন। যে খালটা আছে না, খাল, খাল বুঝেন তো, নদী খাল যাতে জল বয়ে যায়, এই খালটা ধরে ধরে যাবে। খালের উৎসই হচ্ছেন নন্দ বাবার বাড়ি। মানে ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে মা যশোদা আর নন্দ বাবা এত কাঁদছেন, কান্না কান্না কান্না, চোখের জল আর থামে না। সেই জল বইতে বইতে খাল হয়ে গেছে, নদীতে পরিণত হয়ে। আর সন্ধ্যার সময় পৌঁছেছেন বৃন্দাবনে নন্দ বাবার বাড়িতে। অনেক বড় উদ্ধব সংবাদ আছে, বই আছে, পড়বেন, একটা বই আছে উদ্ধব সংবাদ। তো রাত্রে কথা হচ্ছে, নন্দ বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, মা যশোদাকে সান্ত্বনা দিচ্ছেন। আর নন্দ বাবা উদ্ধবকে জড়িয়ে ধরে, উদ্ধব কতদিন তোমাকে দেখিনি, আমার সেই কানাই আমাকে ছেড়ে চলে গেছে। আর মা যশোদার শরীরের অবস্থা বর্ণনা দিয়েছেন, শরীরের অবস্থা, হাতে আঙুলের অঙ্গুরীয় বা আংটি, আঙুলের আংটি। আর কৃষ্ণ যাওয়ার পরে মা যশোদার বাড়িতে আগুন জ্বলেনি, রান্না খাওয়া দাওয়া সব বন্ধ। হতে হতে এমন শুকিয়ে পাতলা হয়ে গেছেন, এ আংটি হয়ে গেছে বালা, এত পাতলা হয়ে গেছে। আর উদ্ধবজি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে বাবা নন্দ মহারাজ, আপনি কৃষ্ণের বিরহে এত শোক করছেন, শোক করবেন না। কৃষ্ণ কেবল আপনার পুত্র না, কৃষ্ণ হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার অধ্যক্ষতায় শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, যার নির্দেশে, তার ইক্ষণে কাজ করে চলছেন। সারা জগতের লোক তার বন্দনা করে, তার পূজা করে। অনেক বর্ণনা দিয়েছেন, অনেক বর্ণনা। আর নন্দ বাবা বসে বসে শুনছিলেন। একটা পর্যায়ে হয়েছে, মানে এক জোরে থাপ্পড় লাগিয়েছে উদ্ধবকে। উদ্ধব অবাক হয়ে, কি হলো? তখন বলছেন, আমি ভাবতাম তুমি খুব বুদ্ধিমান, তোমার মতো বোকা আমি আর সহ্য করতে পারলাম না। উদ্ধব হাঁ করে, আমি কি ভুল বললাম? তখন নন্দ মহারাজ বলছেন, আমি তো মনে করেছিলাম কৃষ্ণ আমার ছেলে, আর তুমি আমাকে বুঝাচ্ছ কৃষ্ণ তোমার ছেলে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, ব্রহ্মা তার পদসেবা করে। তা তুমি আমাকে কি বুঝাতে চাইছো? আমার শোককে দমাতে চাইছো না শোককে বাড়াতে চাইছো? উদ্ধব তাও বুঝে না, বলছে ধরো। ভগবান তো, নন্দ বাবা তো বুঝিয়েছেন, উদ্ধব বুঝেছেন, আমরা বুঝার চেষ্টা করি। ধরুন আপনার একটা পকেট থেকে চেক হারিয়ে গেছে। আমি মনে চেকে আমার 100 টাকা লিখেছিলাম, চেকটা আমি ফর্ম ফিল আপের জন্য জমা দিতাম, চেকটা পড়ে গেল, আরে কি হবে? কিন্তু কেউ এসে আপনাকে মনে করালো, বিজনেসম্যান লোক, বাবু ওটা 100 টাকার চেক ছিল না, 100 টাকার চেকটা তো ঘরে পড়ে আছে, ওটা আপনি ওই পার্টিকে পেমেন্ট দেওয়ার কথা ছিল না, 10 লাখ টাকা, 10 লাখ টাকার চেক ছিল। বলতো আমার দুঃখটা বাড়বে না কমবে? আর উদ্ধব তো থতমত হয়ে গেছেন, বাপরে আমি কি এদেরকে বুঝাবো? পরের দিন গোপিকাদের কাছে গিয়ে ঠেক খেয়েছেন, গোপীদারকে বুঝাতে চেয়েছিলেন। আর এইসব ভাব ভক্তি থেকে উদ্ধব পুরো ওখানেই নির্ণয় করল, হে কৃষ্ণ, তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়ে কত কৃপা করেছ,
এই বৃন্দাবন ছেড়ে আমি যেতে চাই না, এই বৃন্দাবনের লতা গোলম আমাকে বানিয়ে দাও, আমার উপরে গোপীরা বিচরণ করবে, তাদের চরণ ধুলি পেলে তাদের যে তোমার প্রতি এত ভক্তি, তাদের প্রাণ তুমি, সেই রকম তো তোমাকে গ্রহণ করতে পারিনি, তাই গোপীদের চরণ ধুলি আমি মাখতে চাই, মাখতে চাই, মাখতে চাই। উদ্ধব, উদ্ধবের বিশাল চরিত্র উদ্ধব। আর লাস্ট একটা প্রশ্ন, তামিলনাড়ু থেকে বিধান, শ্রদ্ধা ও ভক্তি শব্দ দুটি একটু, ভক্তির 9টা অঙ্গ বা 9টা স্টেপ বা 9টা ধাপ, তার ভিতরে একটা শ্রদ্ধা। ভক্তির 9টা ধাপের ভিতরে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই পুরো প্যাকেজটা হচ্ছে ভক্তি। তার ভিতরে একটা অঙ্গ হচ্ছে শ্রদ্ধা। তো সবাইকে ধন্যবাদ। আমার আরেকটা ক্লাস আছে, এখন বাহারিনে ক্লাস দেবো 9:30টায়। তো সবাইকে অশেষ ধন্যবাদ, কালকে আবার দেখা হবে। তো কালকে পরীক্ষিতের জন্মকথা শুরু হবে, মহাভারতের কিছু কথা নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। যা প্রশ্ন থাকলো আমি দিনের বেলা উত্তর দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।